আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের স্বাস্থ্য সচেতনতাই আমাদের মূল লক্ষ্য। স্বাস্থ্য বিষয়ক আজকের আয়োজনে আপনাদের আমন্ত্রণ। আজকে আলোচনা করব হচ্ছে চকলেট সিস্ট নিয়ে। চকলেট সিস্ট কি, চকলেট সিস্ট কেন হয়, কি কি লক্ষণ এবং এটার কমপ্লিকেশন কি আছে এই সম্পর্কে আলোচনা করব। তো চকলেট সিস্ট এটা হচ্ছে নাম থেকে বোঝা যাচ্ছে যে চকলেট। এটা আসলে আমাদের পিরিয়ডের সময় যে হচ্ছে ব্লাডটা বের হয়, সেই ব্লিডিং এর কারণে আমাদের ওভারিতে এই ব্লাডটা জমে জমে পুরাতন ব্লাড এখানে দেখা যাচ্ছে জমতে জমতে একসময় চকলেট কালারের মতো হয়ে যায়, ব্রাউনের মতো। তখন সেটাকে আমরা চকলেট সিস্ট বলি। এই চকলেট সিস্টটা আসলে ওভারিতে হয়ে থাকে। তো চকলেট সিস্ট কেন হয়, এটা কারণ কি? প্রথমত চকলেট সিস্ট হওয়ার আসল কারণ হচ্ছে আপনার দেখা যাচ্ছে স্ট্রেস যদি অনেক বেশি হয়, একটা মেয়ের জীবনে যদি খুব বেশি স্ট্রেস থাকে বা সে পারিপার্শ্বিক অবস্থা থেকে খুব বেশি স্ট্রেস নিচ্ছে, সেক্ষেত্রে তার চকলেট সিস্টটা হয়ে থাকে। এটা হচ্ছে অন্যতম একটা কারণ। আর যেটা আমরা গাইনোকোলজিক্যাল কোনো কারণ যদি বলি, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। আমি গত ভিডিওতে এন্ডোমেট্রিওসিস নিয়ে আলোচনা করেছিলাম যে এন্ডোমেট্রিওসিস কি, এটা থেকে কিরকম করে হচ্ছে আপনার ওভারিতে ব্লাড জমছে এই সম্পর্কে আলোচনা করেছি। আপনারা এন্ডোমেট্রিওসিস সম্পর্কিত ভিডিওটা দেখে নেবেন। তো এন্ডোমেট্রিওসিসের কারণে চকলেট সিস্টটা হয়ে থাকে। আমাদের যে অন্যান্য আমাদের এন্ডোমেট্রিয়াম যে লাইনিং আছে, এটা ছাড়া যখন আমাদের অন্যান্য যে অর্গানগুলো আশেপাশে যেগুলো আছে, পেটের অর্গান, তারপরে ওভারি, ফ্যালোপিয়ান টিউব, এইসব জায়গাতে যখন হচ্ছে এন্ডোমেট্রিয়াম লাইনিংটা গ্রো করে, তখন মাসিকের ব্লাডের যখন হয়, ব্লাডটা ব্লিডিংটা যখন হয়, সেই ব্লিডিংটা আমাদের জরায়ু ছাড়াও ওই জায়গাগুলোতে হয়ে থাকে। ঠিক সেভাবেই ওই মাসিকের সময় যখন হচ্ছে ওভারিতে ব্লিডিংটা হয়, কারণ ওখানে তো এন্ডোমেট্রিয়াম লাইনিং তৈরি হয়েছে, তো ওভারিতে যখন ওই ব্লিডিংটা হচ্ছে, তখন ওভারিতে প্রতি মাসেই ব্লিডিংয়ের সাথে সাথে ওখানে ব্লিডিং হয়ে জমতে থাকে। তো জমতে জমতে এক পর্যায়ে হচ্ছে আপনার এটা এই ওভারিটা বড় হয়, বড় হয়ে হচ্ছে এটার ভিতরে যে ব্লাডগুলো আছে চকলেটের মতো ধারণ করে, এজন্য এটা চকলেট সিস্ট। তো এইটাতে আপনার কি কি সমস্যা দেখা দিতে পারে, যা বা একটা মেয়ের কি কি লক্ষণ বা সিমটম দেখা যায়? প্রথমত যেটা দেখাতে, সেটা হচ্ছে প্রচন্ড পেইন। মাসিক বা পিরিয়ডের সময় তার প্রচন্ড পেইন থাকে, এবং এটা দেখা যায় যে একটা পিরিয়ড থেকে তার পরের পিরিয়ড যেটা হচ্ছে, পরের মাসে যে পিরিয়ড হচ্ছে, সেটাতে পেইনটা আরো বেশি হচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে যত আপনার দেখা যাচ্ছে দিন যাচ্ছে, তত আপনার ব্যথাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ আস্তে আস্তে ওখানে তো প্রতি মাসে হচ্ছে ব্লাড জমছে, ব্লাড জমে জমে আপনার ওভারিতে আস্তে আস্তে ওটা ইনফ্লামেড হয়ে এটা একটু ফুলে উঠছে, এই জন্য পেইনটা খুব বেশি হয় এবং একসময় এটা ক্রনিক আকার ধারণ করে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে দেখা যাবে যে প্রচন্ড পরিমাণ ব্লিডিং হচ্ছে, যত ব্লিডিং হচ্ছে তত পেইন হচ্ছে, যত ব্লিডিং হচ্ছে পেইন তত বেড়ে যাচ্ছে। আরেকটা দেখা যাচ্ছে যে মাসিকের ইরেগুলারিটি দেখা যাচ্ছে ঠিক মতো হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে অনেক সময় 2 মাসিকের মাঝখানেও হচ্ছে, এমন হয়। অথবা মাসিক হলে ব্লিডিং খুব বেশি হচ্ছে, অথবা কখনো মিসড পিরিয়ডও হয়ে থাকে, বা একটা মাসিক মিসও হতে পারে। তো এই সিমটমগুলো থাকতে পারে। এখন এটার কি কি কমপ্লিকেশন, মানে চকলেট সিস্ট হলে এটা আপনার কি কি সমস্যা তৈরি করবে? প্রথমত যে সমস্যাটা নিয়ে রোগীরা আসে, সেটা হচ্ছে ইনফার্টিলিটি, মানে বন্ধ্যাত্ব। একটা নারী বা একটা মেয়ের যদি এই চকলেট সিস্টের সমস্যা থাকে, সেক্ষেত্রে তার ইনফার্টিলিটি ডেভেলপ করে। কেন ইনফার্টিলিটি ডেভেলপ করে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যখন ওভারিতে ওই চকলেট সিস্টটা হয়, তখন ওভারি থেকে যে আপনার হচ্ছে এগ নিঃসরণ হওয়ার কথা, সেই এগের কোয়ালিটিটা ভালো হয় না। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ওভারিতে আপনার সিস্ট থাকার কারণে ফ্যালোপিয়ান টিউবে একটা হচ্ছে চাপ সৃষ্টি হয়। ওভাম বা এগটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ওভাবে ক্যাচ করতে পারছে না। ওভারির থেকে যে আপনার এগটা বের হচ্ছে, সেটা ওরকম ম্যাচিওর হয় না। এই ধরনের যে কারণগুলো আছে, বা এই ধরনের কমপ্লিকেশনগুলো তৈরি করে চকলেট সিস্টের কারণে। সেজন্য দেখা যাচ্ছে যে
অধিকাংশ নারীরই চকলেট সিস্টের কারণে তাদের হচ্ছে বন্ধ্যাত্ব ধারণ করতে হয়। যাদের এই ধরনের সমস্যা আছে বা আপনি দেখছেন যে মাসিকের কোনো সমস্যা আছে, আপনি এরকম পেইন অনুভব করছেন যে দীর্ঘদিন ধরে আপনার প্রতি মাসে এত ব্যথা অনুভব করতে হচ্ছে, যেটা অসহনীয় পর্যায়ে একসময় চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করবেন অথবা একটা অভিজ্ঞ ডক্টরের কাছে যাবেন। যদি চকলেট সিস্ট থাকে, চকলেট সিস্টের ভয় পাওয়ার কিছু নেই। চকলেট সিস্টের খুব ভালো কার্যকরী মেডিসিন আমাদের হোমিওপ্যাথিতে আছে। আপনি যদি একজন অভিজ্ঞ ডাক্তার থেকে চিকিৎসা নিতে পারেন, আশা করি এই সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। এবং আপনাদের যে কমন যে সমস্যা যে হচ্ছে বন্ধ্যাত্ব চলে আসছে, আশা করি চিকিৎসার মাধ্যমে যদি অভিজ্ঞ ডাক্তারের এবং সঠিক মেডিসিনের মাধ্যমে আপনারা চিকিৎসা পেতে পারেন, তাহলে চকলেট সিস্ট থেকে আপনি মুক্তি পাবেন। এবং এটার সাথে যে আপনার যে কমন যে কমপ্লিকেশনটার কথা বললাম যে বন্ধ্যাত্ব, সেটা থেকেও আশা করি আপনারা মুক্তি পাবেন এবং মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারবেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের জন্য খুব কার্যকরী হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।